এবং আহ্বানের উচ্চারণে কর্মরত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, ট্রেজারার সহ আমরা সবাই এসেছি আমাদের জাতির সূর্য সন্তান যারা ৭১-এ জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য, এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এবং যতদিন এই দেশ টিকে থাকবে তারাও আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে। আমরা তাদেরকে স্মরণ করব। ২৪-এর গণ অভ্যুত্থানে যে জিনিসটি আমাদের সামনে এসেছে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস এবং ঐতিহ্যকে বিসর্জন দিয়ে একটি দল ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল, তার বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল। তারই প্রেক্ষাপটে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এবং যতই স্বপ্ন দেখি, ৭১ এবং ৭১-এ যারা আত্মাহুতি দিয়েছে, যারা জীবন উৎসর্গ করেছে, তাদেরকে বাদ দিয়ে এই জাতির ইতিহাস কখনো বিনির্মিত হবে না। আমরা তাদের সেই ইতিহাসকে ধারণ করতে চাই এবং তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ার জন্য প্রত্যেকেই আমরা অঙ্গীকারাবদ্ধ। এবং তাদের সেই আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার জন্য, শ্রদ্ধা জানানোর জন্যই আসলে এখানে আসা। আমরা এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং আমরা যে তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আজকে তো মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে আমাদের বুদ্ধিজীবীরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গিয়েছেন। এই বাংলাদেশের মুক্তির লক্ষ্যে তারা দীর্ঘদিন কাজ করে তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমাদের এই ভূখণ্ড আমরা পেয়েছি তাদের ত্যাগের বিনিময়ে। যে কারণে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি সবাই। না, এটা তো আমরা এই বাংলাদেশিরা সেই শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই দিবসটি পালন করে যাচ্ছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনা এবং আমাদের যে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, সেই গড়ে তোলার লক্ষ্যে সবাই কাজ করছে এবং আমরাও কাজ করছি। আশা করি আমাদের এই ২৪-এর যে বিপ্লব, সেই বিপ্লবও এই যুবক শ্রেণী এর আমাদের ছাত্র জনতা মাধ্যমে অর্জিত হয়েছে। এবং আশা করি যে এই তরুণ সমাজ বা এই যুবকরাই আগামী বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দান করবে।